সবাইকে হ্যাপি হোলি। কেমন আছে সবাই? সবাই হোলি খুব মজার আনন্দে কাটাও। আমরা কিন্তু এখনো বিছানাতেই আছি, বিছানা থেকে এখনো উঠিনি। আর আবৃত্তি বিছানার মধ্যে কি কিনে শুয়েছে নাও, দেখো 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 কি কিনে শুয়েছে দেখো। এই দেখো আবৃত্তি বিছানার মধ্যে আবির পিচকারি সব কিছু দিয়ে শুয়েছে। এই যে পিচকারিটা সবাইকে হ্যাপি হোলি বলে দাও। হ্যাপি হোলি। ব্যাগের বাচ্চাটা লাফাচ্ছে, ভোরবেলা উঠছে এর জন্য। ব্যাগের বাচ্চাটা কোথায় রাখো তো? ওই যে তোমার মাথার উপরে, দেখো দেখো মোবাইলটার মধ্যে, ওই যে তোমার মাথার উপরে, ওই যে গলাটাই ঢুকতেছে। বলে হ্যাপি হোলি। সবাই টিমকে হ্যাপি হোলি উইশ করতে আসছে, কিন্তু টিমের ঘুমিয়েই ভাঙে না আজকে। এখন 10টা বাজে, 10টা। এই যে চল জল নিবো এক বালতি। হ্যাঁ দেখ রঙগুলো গুলাবো, এর মধ্যে ভরবো। দেখ টাকা ওকে দেখাবো না, কিছু দিব না, এটা দিয়ে দিস। যা ছোট কুচকি বুনুটাকে দিয়ে আসি, দিয়ে দাও। হ্যাঁ তাহলে ধর 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 ধর। ভিডিও করতেছিস? দেখো না, দেখো দেখো এদিকে দেখো আমাদের বাড়ির টমটম আর টিম দেখো ভূত হয়ে গেছে হোলি খেলে। মাম্মা হোলি হ্যাঁ বলো, হোলি হ্যাঁ। বুড়া না মানো, ভূত সেজে নিয়েছে এক একজন। এই যে নিজের গায়ে নিজে মারছে। ওই যে গুটু মামাকে লাগা, গুটু মামাকে, বুড়া বাবাকে লাগাইছিস মা? গুটু মামাকে, গুটু মামা দে একটু লাগাতে। হোলি হ্যাঁ। আস্তে 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 চোখে ঢুকে যাবে। ভুতু ভুতু সাজছ? তুমি কি আমার সাথে যাবা? আমার সাথে যাবা কি? আসলে আজকে যেহেতু দোল উৎসব, তার জন্য চলে যাচ্ছিলাম বসন্ত উৎসবে যাব বলে, তার জন্যই কিন্তু রেডি হয়ে নিচ্ছিলাম। আর রেডি হয়ে আমি, রিমি, মামু আর লক্ষ্মী মিলে কিন্তু বেরিয়ে পড়েছি বসন্ত উৎসবে যাওয়ার উদ্দেশ্যে। কোনোবার যাই না, ওখানে গিয়েই কিন্তু টাউন লাইব্রেরির সামনে সবার সাথে দেখা হয়ে গেল। আর তারপরে চম্পাওয়ারা ওখানে জিলেপি ভাজছিল, ওখানে চম্পার সাথেও দেখা হয়ে গেল। ও বেচারি তখন খাচ্ছিল, তার জন্য ওকে রং টং দেওয়া হয়নি। আর তারপর আমি একা একা হাঁটা দিলাম বাড়ির দিকে। আমি ভাবলাম বাড়িতেই চলে যাই, ভাই ওরা সবাই চলে গেল অন্য জায়গায় সেলিব্রেট করবে বলে। আসার পথে জিজুর সেন্টারেই চলে গেলাম, ওখানে সবাই মিলে শরবত খাচ্ছিলো। আমি যেতে যেতেই কিন্তু জিজু আমার হাতে একটা ডাব ধরিয়ে দিল, বললো ডাবের জল খা। তার মধ্যে আবার দিয়ে দিল আমাকে এই যে ঘোলটা দিয়ে দিল, যেটা ভাং ছাড়াই ছিল, খেতে বেশ টেস্টি হয়েছিল। তো ওটা খেয়ে দিয়ে তারপর ওখানে প্ল্যানিং হচ্ছিলো যে ওরা সবাই বিধাননগর যাবে। আমি বললাম আমি যাব না, তার জন্য আমি কিন্তু বাড়ির উদ্দেশ্যে আবার চলে এলাম। এসে দেখছি যে এই মাসিরা কিন্তু মাকে আর পিসিকে রং দিয়ে ভূত করছে আর কি। আমাকেও করেছে, অনেকেই দিয়েছে, ওরাও এনজয় করছিল খুব রাস্তায় দাঁড়িয়ে। বাকি কাউকে পাচ্ছিল না, তাই আমাদেরই বারবার দিচ্ছিল। হাই হ্যালো, আজকে আমাদের সবাই বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। বেশিটা বড় বড় করে দেখো। এই দেখো হোলি মাখাচ্ছি আমরা, মাখি দেখো আমরা সব। তারপর ওখানে কিছুক্ষণ থেকে যেহেতু মোমো আসছে, তাই কিন্তু ওদের বাড়িতে চলে গেলাম। রিয়ে দেখছি ও কিন্তু রং টং খেলেনি, তা বললাম ঠিক আছে চল আমরা চা খেয়ে আসছি তাহলে। তো আমি, মোমো আর ওর একটা ভাস্তি ছিল, তাদেরকে তারা সবাই মিলেই কিন্তু চলে গেলাম চা খেতে। ওখানে গিয়ে চা খাচ্ছিলাম। আরও দু একজন বন্ধু বান্ধব ছিল, ওখানে সবাই মিলে আরেকবার হোলি সেলিব্রেট করা হলো। আর মোমো যেহেতু আগে খেলছিল না, ও কিন্তু ওখানে গিয়েই আগে আবির কিনলো। আবির কিনে তারপর ওখানে আমরা একটু হোলি সেলিব্রেট করলাম। করার পরে চলে আসলাম যে ছোটো পিসির বাড়িতে, যেহেতু আমাদের বাড়িতে একটা ছোট্ট পুচকে এসেছে, ওকে দেখবে বলে চলে এলাম। এসে দেখছি যে মামন এই গণেশ ঠাকুরটাকে সুন্দর করে রং করেছে। আসলে এই গণেশটা আগের থেকে ছিলই ঘরে, কিন্তু রংটা কেমন যেন হয়ে গেছিলো, তার জন্য ওকে ওটা ঠিক করতে দিয়েছিলাম। যেহেতু পয়লা বৈশাখ সামনেই আসছে, সামনেই এই গণেশ ঠাকুরটাকে আসনে বসাবো পুজো করার জন্য। তারপর জিজুদের সাথে দেখা হয়ে গেল। আর এদিকে কিন্তু জিজু আবারও আমাকে ভূত করলো, কতবার যে রং মাখাবে কে জানে। ওরা তারপর চলে গেলো বিধাননগর, এদিকে আমিও বাড়ি চলে এলাম। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, হ্যাপি হোলি সবাইকে।